নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাড়িতে প্রায়শই আমাদের কলা আনা হয়ে থাকে এবং 2-3-4টে কলা খেয়ে নেওয়ার পরে বাকি কলা বাড়িতে থেকে যায়। থেকে যাওয়া কলা খেতে ইচ্ছে করে না, বাইরে একটা কালো দাগ পড়ে যায় এবং অত্যন্ত পেকে গেলেও সেই পাকা কলাও খেতে একেবারেই ভালো লাগে না, তার টেস্ট নষ্ট হয়ে যায়। সেই পাকা কলা দিয়ে কিভাবে একটা রেসিপি আজকে বানাবো, সেই রেসিপির আপনাদের সাথে শেয়ার করব। পাকা কলার ইউটিলাইজেশন কিভাবে হয় সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দারুণ কিন্তু এই অত্যন্ত পাকা কলা দিয়েও একটা রেসিপি বানানো যায়, যেটা খেতে খুবই সুস্বাদু লাগে, খুবই ভালো লাগে এবং পাকা কলাগুলো নষ্ট হয় না। এর আগেও আমি আরও একটি পাকা কলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, ইচ্ছে হলে আপনারা সেটাও একবার দেখে নিতে পারেন। এখানে 5-6টার মতো কলা নিয়ে নিয়েছি। বাইরেগুলো একেবারে কালো হয়ে গেছে, খুব বেশি পেকে গেছে কলাগুলো, যেটা কিন্তু এরকমভাবে খেলে কিন্তু একেবারেই ভালো লাগে না। দিয়ে দিলাম 1/2 কাপের মতো চিনি, ভালো করে গ্রাইন্ড করে নিয়ে একেবারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3-4 কাপের মতো সুজি বা সেমোলিনা। সুজিটাকে ভালো করে পাকা কলার মিশ্রণের সাথে মিশিয়ে নিয়ে এরপর আটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আটাটাকে দিতে হবে এবং মেশাতে হবে। টোটাল 1 কাপ আটা এর মধ্যে লাগবে। একসাথে দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এখানে আমি আটার ব্যবহার করেছি বন্ধুরা, আপনারা ইচ্ছে করলে ময়দার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি জেনারেলি ময়দা দিয়ে যে কোনো রান্নাবান্না করতে খুবই অপছন্দ করি। হেলদি খাবার খাওয়া ভালো এবং স্বাস্থ্যকর, তাই এখানে আটা ব্যবহার করেছি। এখানে প্রায় 1 থেকে 1.5 কাপের মতো দুধ লাগবে। অল্প অল্প করে দুধ দিয়ে আটা এবং কলা চিনির মিশ্রণটাকে ভালো করে গুলে মিশিয়ে নিচ্ছি। যত ফেটাবেন ততই কিন্তু বেশ ফ্লাপি হবে ব্যাটারটা, খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো বেকিং পাউডার। দুধ দিয়ে এটাকে ভালো করে গুলে মিশিয়ে নিলাম এবং অবশ্যই দিয়ে দিয়েছিলাম ক্রাশ করে রাখা অল্প একটু মৌরি। সব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিলাম। এদিকে একটি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম হতে দিয়েছিলাম, আপনারা সাদা তেলেও করতে পারেন। যখন প্রচণ্ড গরম হয়ে আসবে তেলটা, তখন লো হিট রেখে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তারপর একটা হাতা করে করে দিয়ে দিতে হবে এই ব্যাটারটা। তা না হলে ওপরটা পুরোপুরি খুলে যাবে, একেবারে লালচে হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন পারফেক্ট ফোলা ফোলা সুন্দরভাবে মালপোয়া কিন্তু একেবারে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আজকের রেসিপি হলো কলার মালপোয়া। এভাবে কলা বাড়িতে থেকে গেলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার কলার মালপোয়া বাড়িতে বানাতে পারেন। বাচ্চা বড় সকলেরই ভীষণভাবে ভালো লাগবে, কিন্তু কলাগুলো নষ্টও হবে না, ফেলাও যাবে না। তাই আমি কিন্তু প্রায়শই বাড়িতে এরকমভাবে কলা দিয়ে, অত্যন্ত পাকা কলা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে একবার রেসিপিটি বানান এবং কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। এবং রেসিপি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আবার চলে আসব অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।